ইসলামী ব্যাংক নিউজ টপ 10। জুলাই গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্য গ্রহণ। রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির। মানবতা বিরোধী অপরাধে জড়িত সবার সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ। দেশের মানুষের জন্য এমন একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা দরকার যেখানে খুনের রাজনীতি বন্ধ হবে, বলেছেন অ্যাটর্নি জেনারেল। মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহবাগে ছাত্রদলের সমাবেশ। লাখো নেতাকর্মী সমাগমের আশা। দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন তারেক রহমান। এক দফা ঘোষণার বর্ষপূর্তিতে বিকেল 4টায় কেন্দ্রীয় শহীদ মিনারের জনসভা থেকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে এনসিপি। বিমান বিধ্বস্তের 12 দিন পর খুলেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। বুধবার থেকে পুরোপুরি ক্লাস শুরু হবে। ব্যক্তি শ্রেণীর সকল করদাতার অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করে বিশেষ আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, সাউথ ইস্ট ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ডক্টর এম শমশের আলী ইন্তেকাল করেছেন। বিকেলে আজিমপুর কবরস্থানে দাফন। যুক্তরাষ্ট্রের অতিরিক্ত 25% শুল্কারোপে লোকসানের মুখে ভারতের অর্থনীতি। ভারতীয়দের নিজ দেশের পণ্য কিনতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুদ্ধবিরতির বিনিময়ে অস্ত্র সমর্পণ করতে অস্বীকার করেছে হামাস। স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত অস্ত্র না ছাড়ার ঘোষণা। কলম্বিয়াকে টাই ব্রেকারে হারিয়ে নারী কোপা আমেরিকায় ব্রাজিলের টানা 5ম শিরোপা। 8 গোলের রুদ্ধশ্বাস ফাইনাল।